2025 এর আইসিসি ম্যাচ নাকি পাকিস্তানে হতে চলেছে, এটা বক্তব্য কিছু পাকিস্তানি জার্নালিস্ট আর কিছু রিটায়ার্ড প্লেয়ারদের, পাকিস্তানি রিটায়ার্ড প্লেয়ারদের। তো এবার কথা হচ্ছে ফানিস পাওয়ার যেটা বিসিসিআই এর আছে, তো বিসিসিআই এর এত খারাপ দিন আসেনি যে ইন্ডিয়ান প্লেয়ারদেরকে পাকিস্তানে গিয়ে আইসিসি ম্যাচ খেলতে হবে। তো বিসিসিআই কোনোদিন ইন্ডিয়ান প্লেয়ারদেরকে পাকিস্তানে পাঠাবে না। সে পাকিস্তান যতই হাতে পায়ে যাই পড়ুক না কেন, পাকিস্তানে ইন্ডিয়ান প্লেয়ারদেরকে কেউ পাঠাবে না। তো এবারে এই কথাটা একদম ঠিক যে সেদিনকে আইসিসি ওই রোড শোটাতে যদি ওই গাছে ঝোলা ছেলেটা যদি কোনো পাকিস্তানি হতো, তাহলে এতক্ষণে ওই বাসটাতে বোম মেরে উড়িয়ে দিত। সে ছবি তো না, সে ছবি তুলতো না, সে ওই বাসটাকে বোম মেরে উড়িয়ে দিত। তো এবার সেই রকম দেশে ইন্ডিয়া কেন যাবে? পাকিস্তানিরা যতই বলুক যাই, যতই খাতিরদারি করুক যাই বলুক। তো এবারে কথাটা হচ্ছে যে আমরা আগেও দেখেছি যে পাকিস্তানি ফ্যান্সরা জানে যে ইন্ডিয়া কেমন খেলে, আর পাকিস্তানি ফ্যান্সরা এটাও জানে যে পাকিস্তান কেমন খেলে। এবার তারা যদি সেটা না মানতে চায়, ইউ ক্যান অ্যাভয়েড বাট ইউ ক্যান্ট ইগনোর, রাইট? তো পাকিস্তানি ফ্যান্সদের হচ্ছে ওই রকম অবস্থা, মানে দেখছে যে সারা পৃথিবীর লোকজন দেখছে যে ইন্ডিয়া কেমন খেলছে, পাকিস্তান কেমন খেলছে, রাইট? আর WCL এর মতো ম্যাচে, হ্যাঁ WCL এর মতো ম্যাচে হচ্ছে সিনিয়র প্লেয়াররা যারা রিটায়ার্ড হয়ে গেছে তারা পর্যন্ত দেখিয়ে দিয়েছে যে সিংহ কিন্তু শিকার করতে ভোলে না। তারা বুঝিয়ে দিয়েছে যে সিংহ কিন্তু স্বীকার করতে বলে না। পাকিস্তানি রিটায়ার্ড প্লেয়াররা অনেক কিছু বলেছিল ইন্ডিয়ান রিটায়ার্ড প্লেয়ারদের, কিন্তু তারা কিন্তু প্রুফ করে দিয়েছে। ইউসুফ পাঠান, হরভজন সিং, যুবরাজ সিং, ইরফান পাঠান, এরা সবাই কিন্তু প্রুফ করে দিয়েছে সেটা। তাই রিটায়ার্ড প্লেয়াররা যদি পাকিস্তানের এগেনস্টে ওরম খেলতে পারে, তাহলে ইয়াং প্লেয়াররা তো প্রত্যেকটা ম্যাচে ধুচ্ছেই, প্রত্যেকটা ম্যাচে তো অলরেডি ধুচ্ছেই পাকিস্তানকে। তারপরে তারা কোন মুখে বলে যে পাকিস্তানে এসে তাদেরকে খেলতে হবে, না হলে তারা খেলা মানে না হলে খেলা হবে না। আমি তো জানি না কেন নিজেদের অপমান যেচে আনছে পাকিস্তান, আমি সত্যিই জানি না।